আমি চেয়েছি দোষীরা শাস্তি পাক। আমি মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম। আবারও বলছি, যে অপপ্রচার হয়েছে, যে আত্মঘাতী হয়েছে বলে সন্দীপ ঘোষ বলেছে, একা ছিল কেন বলে সন্দীপ ঘোষ বলেছে, এইগুলো সমস্ত মিথ্যে। শারীরিকভাবে অত্যাচারিত কোনো মহিলার নাম সেটা মুখে আনা যায় না। আজকে নিলেন তিনি নাম, এখনো মামলা কেন হয়নি এদের বিরুদ্ধে, এটাই অবাক হওয়ার বিষয়। অসংবেদনশীলতার জন্যই তো তার নামে এতদিন ধরে চিকিৎসক মহলে এত বিতর্ক তৈরি হয়েছিল, এবং তার উপর যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলি যে এক প্রকার মানে সত্যের কাছাকাছি তিনি নিজের বক্তব্যই সেটা প্রমাণ করেছেন। সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা আছে, আইনে বলা আছে, হাইকোর্টের জাজমেন্টে বলা আছে, আর উনি একজন অধ্যক্ষ এটা জানেন না। এটা ইচ্ছাকৃত সে ভিকটিমকে মেলাইন করা, ভিকটিমের ফ্যামিলিকে মেলাইন করা। অবিলম্বে এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে জেলে ভরা উচিত।